বাংলাদেশের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি অনেক বছর ধরেই একটি বিতর্কিত বিষয়। এই ইস্যুতে প্রায় বিস্ফোরক মন্তব্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চুক্তিটি নিয়ে আলোচনার ঘটনায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন এই নেত্রী। গত সোমবার বিধানসভার অধিবেশনে তিস্তা পানি বণ্টন চুক্তি ও গঙ্গা চুক্তির পুনর্নবায়ন নিয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন তিনি। এই সময় আবারও পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা না করে বিভিন্ন চুক্তি স্বাক্ষর চুক্তি পুনর্নবায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, ফারাক্কা চুক্তি আবার পুনর্নবায়ন করেছে। তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এই সিদ্ধান্ত বিষয়ে অনলাইনে সতর্ক বার্তা দেয়া যায়, কিছুই করা হয়নি। 2026 সালে ফারাক্কা চুক্তি পুনর্নবায়ন হবে। 2024 সালেই ঠিক করে দেয়া হচ্ছে কমিটি। যে কমিটি পাঠানো হচ্ছে তাতে কেন্দ্রের 9 জন এবং রাজ্যের 1 জন প্রতিনিধি রাখা হচ্ছে। তিস্তা প্রসঙ্গে মমতা বলেন, সিকিম 14টি হাইড্রো পাওয়ার করে তিস্তার পানি অনেকটাই নিয়ে নিয়েছে। প্রতি বছর দার্জিলিং, কালিম্পং জলে ভেসে যায়। তিস্তা বন্ধ করে দিলে তো উত্তরবঙ্গ পানীয় জল, সেচের জল পাবে না। তবে বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মমতা। তিনি বলেছেন, ফারাক্কা ব্যারেজ কমিউনিটি মানুষের জীবন জীবিকার ওপর নির্ভরশীল। আমিও বাংলাদেশকে দিয়েছি, কিন্তু আমি বাংলার স্বার্থে সিদ্ধান্ত নেব, কারণ এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য কেন্দ্র অগ্রিম চুক্তি করে দিচ্ছে। বাংলা কোনো আলোচনায় থাকতে পারছে না। মমতা বলেন, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশে বন্যা হলে মালদহে ভাঙন হচ্ছে। 2005 সাল থেকে 3373 হেক্টর জমি নদীতে তলিয়ে গেছে। 1996 সালে এই চুক্তি করার সময় জ্যোতি বসুর সঙ্গে আলোচনা করেছিল কেন্দ্র। পরে তাকে বাংলাদেশে সংবর্ধনাও দেয়, কিন্তু এবার বাংলাকে পুরোপুরি বাদ দিয়ে দেয়া হয়েছে। ডিভিসির পানি ছাড়ার বিরোধিতা ছাড়াও তিনি বাংলাদেশ এবং ভুটানের নদী প্রসঙ্গ তুলেছেন। মমতা বলেন, ভুটানের ছাড়া পানিতে প্রতি বছর উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি হয়। বাংলাকে না জানিয়েই কেন্দ্র তাতে সম্মতি দিয়ে দেয়। এবার ভারত বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত ভুটান নদী কমিশন গড়ে তোলার কথা বলেছেন মমতা। নীতি আয়োগের বৈঠকেও সেই প্রস্তাব দিয়েছেন তিনি। মমতা বলেন, নীতি আয়োগের বৈঠকে ইন্দো ভুটান নদী কমিশন নিয়ে আমি বিশদে কথা বলে এসেছি। বাংলা হলো নৌকার মতো, সব পানি আমাদের রাজ্যে এসে পড়ে, আমাদের ভুগতে হয়। বিষয়টি আমি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রেকর্ড করে এসেছি।